আপনারা অনেকে বলেন জিডি করতে টাকা লাগে, অনেক ঝামেলা, থানায় গেলে হয়রানি করে। এই কথাগুলো তো আমরা প্রতিনিয়তই শুনে আসছি। আমি যদি বলি আপনাকে জিডি করতে থানায় যেতে হবে না, থানায় যাওয়া লাগছে না, তাহলে টাকা দিবেন কাকে কাকে? বিষয়টা অদ্ভুত না? অদ্ভুত হলেও সত্যি। আপনি নিজের বাসায় সোফায় বসে বিছানায় শুয়ে আপনি 2 থেকে 4 মিনিটের মধ্যে জিডি করে ফেলবেন। এই পুরো বিষয়টা আজকে আমি দেখাবো। এই জিডি করার জন্য আপনাকে কিছু জিনিস লাগবে। আপনার এনআইডি কার্ড, একটা সচল মোবাইল, একটা সিম এবং আপনি থাকলে যথেষ্ট। প্রত্যেককেই এই জিনিসটা জেনে রাখা জরুরি। যে কোনো সময় বিপদে পড়বেন এবং থানায় যেতে পারছেন না এমন একটা পরিস্থিতি, আপনি নিজের মোবাইল নিজেই জিডি করে দেবেন। এই পুরো বিষয়টা আমি আপনাদের মোবাইলের মাধ্যমে দেখাবো কিভাবে জিডি করবেন। চলুন তাহলে আপনাদের দেখানোর সাথে আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। প্রথমেই আমরা প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপসটি ডাউনলোড করে নেব। আমার ডাউনলোড করা আছে, আপনাদের যাদের ডাউনলোড করা নাই তারা ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি আমি ওপেন করলাম। এখানে প্রবেশ করুন আর নিবন্ধন করুন লেখা আছে। তো আমাদের যেহেতু নিবন্ধন করা নাই, সেহেতু আমরা নিবন্ধন করে নেব। প্রথমে নিবন্ধন করুন, একটি সবুজ বাটন আমরা ক্লিক করলাম। এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার চাচ্ছে, এনআইডি নাম্বার আমরা দিয়ে দিব। দ্বিতীয়ত জন্ম তারিখ চাচ্ছে, এনআইডিতে যেটা জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখ আমরা দিয়ে দেব। তারপর ওই পরিচয়পত্র যাচাই লেখা আছে লাল বাটন, এখানে আমরা ক্লিক করব। দেখতেই পাচ্ছেন পরিচয়পত্র নাম্বার চলে এসেছে, জন্ম তারিখ, নাম, পিতার নাম, মাতার নাম, এগুলো সব কিছু তথ্য ঠিক হলে লাল বাটন আছে, লাল বাটনে ক্লিক করবেন। আমরা লাল বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন স্ক্রিনে ছবি চলে এসেছে। আপনার ভোটার আইডি কার্ডে যে ছবিটি আছে সেই ছবিটির সাথে আপনার ম্যাচ হবে। তো 11 সংখ্যার মোবাইল নাম্বার চাচ্ছে, মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। নিশ্চিত পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটি আবার দিবেন। পাসওয়ার্ড দেওয়া হলে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন লেখা আছে, এখানে অ্যাকাউন্ট এই জায়গাতে ক্লিক করে দেবেন। আমাদের মোবাইলে একটা ওটিপি এসেছে, যে মোবাইল নাম্বারটা দিয়েছি ওই মোবাইল নাম্বার 6 ডিজিটের একটি কোড এসেছে, সেই কোডটি আমরা বসিয়ে দেবো। 30 87 67 30 আমরা প্রবেশ করলাম। এইখানে আবার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলছে। এর ফাইনালি আমরা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেবো। আমরা লগ ইন করছি। দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইলের সামনে ড্যাশবোর্ড চলে এসেছে, মানে আমাদের রেজিস্ট্রেশন সফল হয়েছে। তো আমরা এখন একটি মোবাইল হারানো জিডি করব। যে দেখতে পাচ্ছেন এখানে হারানোর একটা অপশন আছে জিডি, এখানে আমরা ক্লিক করব। অনেক কিছু যানবাহন, মানুষ, কম্পিউটার, মোবাইল, ডকুমেন্টস, কার্ডসমূহ। তো আমরা মোবাইল হারানোর একটা জিডি করব। তো মোবাইল হারানোর আমরা ক্লিক করছি। মোবাইল ফোনের তথ্য, মোবাইল নির্বাচন, আপনার কি মোবাইল এটা আপনি এখানে সেটের বর্ণনা দিবেন এবং ব্র্যান্ডের নাম, মডেল, ক্রমিক নাম্বার, পরিমাণ, সব কিছু ফর্ম ফিল আপ করে দিলেই, মূল্য, র্যাম, এগুলো সব ফর্ম ফিল আপ করে জেলা কোথায় হারিয়েছে পরবর্তীতে ক্লিক করলেই, পরবর্তীতে ক্লিক করলেই জিটা সংশ্লিষ্ট থানাতে চলে যাবে এবং আপনারা পরবর্তীতে প্রত্যেকটা মেসেজ কী পর্যায়ে আছে, জিডিটা তদন্ত হয়েছে কিনা, সকল কিছুই পেয়ে যাবেন। বর্তমান সময়ে আজ বাংলাদেশ পুলিশ অনেক উন্নত।
অনেক মেধাবী যুবক বাংলাদেশ পুলিশে জয়েন করে দেশমাতৃক গোটা বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে। আসুন আপনাদের স্বপ্নের পুলিশ গড়ার স্বার্থে পুলিশকে সাহায্য করি, পুলিশের পাশে থাকি।